যা হবে সে সমস্ত কিছু কিন্তু আমার আপনার দয়ার রাসূল বলে গেছিলেন, আর তাই কিন্তু হতে শুরু হয়েছে। তা কিন্তু এখন থেকে শুরু হয়েছে শেষ জামানায় আল্লাহ রাসূল যেগুলো বলে গেছিলেন সব কিন্তু দেখা যাচ্ছে আর দেখা যাবে। তো সে সম্পর্কে কবি কিছু কথা ছন্দের মাধ্যমে তুলে ধরেছে, পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আমার বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়, সে বান্দা যদি আল্লাহ পাকের কাছে একবার তওবা করে নেয় তাহলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ maaf করে দেয়। কবি তাই বলছে, দেখো সে জামানার উম্মতে মোরা হবে পায়ে পায়ে ভুল, সময় থাকিতে মাঝে নাও, সময় থাকিতে মাঝে নাও, বলে মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, সে জামানা জামানার উম্মতে মোরা হবে পায়ে পায়ে ভুল, সময় থাকিতে মাঝে নাও, তুমি সময় থাকিতে মাঝে নাও, বলে মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল। আমরা এই যুগে সমাজে সুদের টাকা লেনদেন হয়, সুদের টাকা দেওয়া যেমন হারাম, গ্রহণ করাও ঠিক তেমনি হারাম, ততটাই হারাম। কবি সেই সমস্ত সুদখোরদের উদ্দেশ্য করে কি লিখেছে, আল্লাহ রাসূল কি বলে গেছেন সে সম্পর্কে কবি বলছে, দেখো সুদের টাকা তুমি খেও না, হারামকে তা তুমি জানো না, সুদের টাকা তুমি খেও না, হারামকে তা তুমি জানো না, জেনে শুনে ছোট হাতের, জেনে শুনে ছোট হাতের মাংস তুমি খেও না, মাংস তুমি খেও না, সুদের টাকায় মাগিলি সুদের টাকায় মস্ত বড় ভুল, পাবি না রে হাইয়া ফেরাতে, পাবি না রে হাইয়া ফেরাতে, বলে মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, সে জামানা। তারপর বলছে সঠিক রাস্তায় চলে না, মাজদুরের হাত দিলে না, সঠিক রাস্তায় চলে না, মাজদুরের হাত দিলে না, রক্ত চোষা ফাফারের মতো গরিবের রক্ত খেও না, গরিবের রক্ত খেও না, ইবাদতুর দিলটি হবে, ইবাদতুর দিলটি হবে ঈমান আসল মূল, তাই তোদের জন্য সদাই কাঁদেন, তোদের জন্য সদাই কাঁদেন মুহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় যে কোনো ভুল, সে জামানা। বর্তমান যুগে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা ব্যস্ত থাকি ততটা ব্যস্ত যদি আমরা কোরআন শরীফ নিয়ে, আমরা যদি ইসলামিক শরীয়তে আমরা যদি সমস্ত ইবাদত করি, ফরজ মানি, সুন্নাহ মানি, তাহলে কিন্তু এই বিচার দিনে আমাদের জবাবদিহি হতে হবে না। সে সম্পর্কে কবি কি লিখছে বলছে, দেখো এসে মেশের মতো পড়ো কোরআন, নবীর ঠোঁটে আল্লাহর দান, এসে মেশের মতো পড়ো কোরআন, নবীর ঠোঁটে আল্লাহর দান, ভুলটা কাটায় পাবে তুমি, সন্ধ্যা সকালে পড়ো কোরআন, সন্ধ্যা সকালে পড়ো কোরআন। কেন? কোরআন হলো নেকির সাগর, কোরআন হলো নেকির সাগর, নেকির নেই যে কোনো ভুল, প্রতি হরফে পাবে নেকি, তুমি প্রতি হরফে পাবে
কি বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে শেষ রাসূল তার কথায় নেই যে কোনো ভুল সে জামানা অনেক সুন্দর ছন্দে কবি কে লিখেছে বলছে দেখো দিনে কতবার করো ফোন লাগাও সাজিনা আল্লাহর ফোন দিনে কতবার করো ফোন লাগাও সাজিনা আল্লাহর ফোন চোপে শেষা 34 ডায়াল করে তুমি করো জীবন ডায়াল করে তুমি করো জীবন 24434 অনেকের কাছে 24434 জিনিসটি অজানা 24434 যদি আমরা ডায়াল করি যদি আমরা ডায়াল কল করি তাহলে কিন্তু রং নাম্বার বলবে অ্যাকচুয়ালি 24434 বলতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোহরের 4 রাকাত আসরের 4 রাকাত আর মাগরিবের 3 রাকাত আমাদের সাথে 4 রাকাত যে ফরজ নামাজগুলোকে উদ্দেশ্য করে কবি বলছে 24434 ডায়াল করে তুমি করো জীবন ডায়াল করে তুমি করো জীবন তাহলে সারা রাতের ইবাদত অবশ্য ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন করো ভুল অনেকে আছে ফজর জোহর যদি পড়েও থাকি কিন্তু ঈশার সময় আমরা সিরিয়ালে মত থাকি তাদের উদ্দেশ্য করে বলছে ফজর জোহর ঈশা মাগরিব ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন করো ভুল সারা রাতের ইবাদত অবশ্য সারা রাতের ইবাদত ঈশা বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় নেই যে কোনো ভুল সে জামানা মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সব সময় একটা কথা বলেছেন যে সতর্ক করেছেন যে মেয়েরা পরচর্চা নিন্দা গিবত করবে না দুনিয়ার মধ্যে বান্দা সব কিছু মেনে নিতে পারেন অহংকার গিল্লা গিবত এগুলোকে বরদাস্ত করেন না কবি একটা বিশেষ কথা আমাদেরকে কি বলছে আল্লাহ করছে দেখো গিল্লা গিবত করো না শোনো মুমিন মুমিনা আমরা মেয়েরা আমাদের বিশেষ স্বভাব বলতে পারি আর গুণও বলতে পারি যদি গুণ তো গুণ আর স্বভাব তো স্বভাব আমিও একজন মেয়ে আমরা জানি আমরা দুটো মেয়ে পাঁচটা মেয়ে যদি এক জায়গাতে হই আমরা পরচর্চা পর নিন্দা করি কিন্তু আল্লাহ রাসূল বলেন যে এগুলো করা যাবে না কাল বিচার দিনে কিন্তু এগুলোরও জবাব দিতে হবে তোমায় যে তুমি পরচর্চা কেন করছো নিন্দা কেন করছো সেই সম্পর্কে কবি আমাদেরকে আলাদা করছেন একদম শেষ কথায় কি বলছে দেখো গিল্লা গিবত করো না শোনো মুমিন মুমিনা গিবতকারীর কঠিন আযাব বলেছেন পাকের রব্বানা বলেছেন পাকের রব্বানা পরচর্চা করো না তুমি পরচর্চা করো না তুমি বলে কবি হাকিম তাহলে গুনার পাল্লা যাবে ঝুলে তোমার গুনার পাল্লা যাবে ঝুলে বলে মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে শেষ রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে শেষ রাসূল তার কথায় নেই যে কোনো ভুল সে জামানা